আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। পাটনার হাসপাতালে কুখ্যাত অপরাধী চন্দন মিশ্রকে গুলি করে খুনের অভিযোগে নিউটাউন এবং আনন্দপুর থেকে আটক 10 জন। রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। ধর্মতলায় 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ সমাবেশে হাইকোর্টের নির্দেশ মতো যান চলাচল স্বাভাবিক রাখতে একাধিক পদক্ষেপ পুলিশের। চালু হয়েছে হেল্পলাইন নম্বর। সংসদের বাদল অধিবেশনের আগে সরকার আজ সর্বদলীয় বৈঠক ডেকেছে। বিরোধীদের মধ্যে সমন্বয় সাধনে ভার্চুয়াল বৈঠক করেছে ইন্ডিজোট। ডিবিসির লাগাতার জল ছাড়া এবং নতুন করে নিম্নচাপের পরিস্থিতিতে কিভাবে দ্রুত সমন্বিত ব্যবস্থা নেওয়া যায় তা নিয়ে জরুরি বৈঠক করেছেন মুখ্য সচিব। বীরভূমের মল্লারপুরে বিসিয়া গ্রামে এক তৃণমূল কংগ্রেস নেতাকে খুন করার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। ট্রেনের ধাক্কায় হাতি মৃত্যু ঠেকাতে সমন্বয় সাধনের উপর জোর দিচ্ছে রেল ও বন দপ্তর। আসছে বিস্তারিত সংবাদে। পাটনার হাসপাতালে কুখ্যাত অপরাধী চন্দন মিশ্রকে গুলি করে খুনের অভিযোগে কলকাতার আনন্দপুর ও নিউটাউন থেকে 10 জনকে আটক করেছে পুলিশ। নিউটাউনের এক আবাসন থেকে 5 জনকে আটক করা হয়। ঘটনার দিনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে গতরাতে আনন্দপুরের এক গেস্ট হাউস থেকেও 5 সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ধৃতদের মধ্যে এক মহিলাও রয়েছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে। শুক্রবারই তারা আনন্দপুরের ওই গেস্ট হাউসে উঠেছিল। আগেই জানানো হয়েছে গতকাল ভোরে পাটনা পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স যৌথভাবে নিউটাউনে হানা দেয়। ওই অভিযানে ধরা পড়ে 5 অভিযুক্ত। 5 জনের মধ্যে 4 জনই খুনের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন বলে অভিযোগ। উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে 5 দুষ্কৃতী পাটনার এক হাসপাতালে ঢুকে চন্দন মিশ্র নামে এক অপরাধীকে গুলি করে হত্যা করে। বিহারে দুষ্কৃতীদের রাজ্যে আশ্রয় নেবার প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের কড়া সমালোচনা করেছেন। গতকাল এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, রাজ্য এখন দুষ্কৃতীদের হাবে পরিণত হয়েছে। যেখানে যত ভারতবর্ষে রোহিঙ্গা পাবেন সব পশ্চিমবঙ্গ থেকে আধার এপিক কার্ড, আর যত জঙ্গি গুন্ডা যত পাবেন গোটা ভারতবর্ষ থেকে সেফেস্ট প্লেস হচ্ছে পশ্চিমবঙ্গ। বেকারত্বের হাব, শিক্ষা বিপর্যয়ের হাব, শিল্প তাড়ানোর হাব, নারী সুরক্ষা তলানিতে চলে যাওয়ার হাবের সাথে সাথে এই বাংলা এখন জঙ্গিদের দুষ্কৃতকারীদের হাবে পরিণত হয়েছে। তৃণমূল কংগ্রেসের কারোর সঙ্গে দুষ্কৃতীদের যোগাযোগ আছে কিনা সে প্রশ্ন তুলেছেন সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। পশ্চিমবাংলা কি শেষমেশ গ্যাংস্টার, দুষ্কৃতী, গুন্ডা, খুনে বাহিনী, জঙ্গি তাদের সবার আশ্রয়স্থল, সেফ হেভেন? কি করছে পশ্চিমবাংলা? কি করছে তার সরকার? কি করছে তার ব্যবস্থাপনা? আর সেফ হেভেন যদি হয়, পশ্চিমবাংলা কারো না কারোর সঙ্গে তার যোগাযোগ আছেই। আর পশ্চিমবাংলা মানে এখন তো সবই শাসক দল, ফলে এই উত্তর তো দিতে হবে। পাশে বিহার, তার উত্তরপ্রদেশ, বিহার তার পাশে ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ ঝাড়খণ্ড না, সেফ হেভেন পশ্চিমবাংলা। আমাদের গোটা রাজ্যের মানুষের মুখ কালো হয়ে যাচ্ছে। রাজ্যের পুলিশ অপরাধীদের গ্রেপ্তার করে বিজেপি শাসিত রাজ্যে করা হয় না বলে মন্তব্য করেছেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। এই সাংঘাতিক বিষয় যে একটা প্রাইভেট হাসপাতালে আইসিইউতে কিংবা আইসিইউতে ঢুকে একটা দাগি অপরাধী হতে পারে, তাকে ওখানে শুট করে দিল। ওটা মোর গুরুত্বপূর্ণ নাকি এখানে যে এসটিএফ এবং পুলিশরা যে কাজ করলেন, ধরলেন, এইটাই তো বিজেপি করে অজুহাত। ওখানে বিজেপি শাসিত সরকার আছে, ওই প্রশ্নটা নিজেদের করুন যে কি অবস্থা, হাসপাতালের নিরাপত্তা, আইন শৃঙ্খলার কি পরিস্থিতি। ধর্মতলায় 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ সমাবেশের কারণে সাধারণ মানুষ যাতে কোনো সমস্যায় না পড়েন তা দেখতে কলকাতা পুলিশকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এই পরিস্থিতিতে 21শে জুলাই রাজপথে যান চলাচল স্বাভাবিক রাখতে একাধিক পদক্ষেপ করছে পুলিশ। পুলিশ কমিশনার মনোজ ভার্মা সহ পুলিশের শীর্ষ আধিকারিকরা গতকাল ধর্মতলায় সভামঞ্চ লাগোয়া এলাকা পরিদর্শন করেছেন। সাংবাদিকদের কাছে শ্রী ভার্মা জানান, 21শে জুলাইয়ের নজরদারি ও নিরাপত্তার জন্য প্রত্যেকটি থানাকে নির্দিষ্ট করে নির্দেশ দেওয়া হয়েছে। কলকাতায় গাড়ি চলাচল স্বাভাবিক রাখার জন্য যে ব্যবস্থা নেওয়ার তা নেওয়া হচ্ছে। সাধারণ মানুষ সোমবার রাস্তায় বেরিয়ে কোনো সমস্যায় পড়লে পুলিশের দেওয়া হেল্পলাইন নম্বরে ফোন করতে পারবেন। অনারেবল কোর্টে যে অর্ডার হয়েছে সেটা কমপ্লাই করে ম্যান পাওয়ার থেকে শুরু করে নজরদারি রাখবো, এক্সট্রা ম্যান পাওয়ার দেবো। ইন স্পাইট অফ দ্যাট যদি কারো কোনো অসুবিধা হয় তো আমাদের হেল্পলাইন নাম্বার আমরা দিচ্ছি সবাই, নিশ্চয়ই আমরা ফার্দার হেল্প করে দিই। আমাদের 3টে নাম্বার আমরা বলতে পারি টোল ফ্রি হেল্পলাইন নাম্বার আছে আমাদের 1073। এছাড়াও 2টো মোবাইল নাম্বার আছে 9830811111 और एक नंबर হচ্ছে 9830010000।
সংসদের বাদল অধিবেশনের আগে বিরোধী ইন্ডি জোটের দলগুলি গতকাল ভার্চুয়াল বৈঠকে বসে অপারেশন সিন্দুর, পেহেলগাঁও হামলা সহ নানা বিষয়ে বিজেপি নেতৃত্বাধীন সরকারকে চাপে ফেলার লক্ষ্যে সমন্বয় নিয়ে আলোচনা হয়েছে। কংগ্রেস নেতা জয়রাম রমেশ জানিয়েছেন, মোট 24টি বিরোধী দলের নেতারা ভার্চুয়াল ওই বৈঠকে যোগ দিয়েছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন প্রমুখ। আম আদমি পার্টি আনুষ্ঠানিকভাবে ইন্ডি জোট ছাড়ার কথা ঘোষণা করেছে, যা জোটের ক্ষেত্রে বড় ধাক্কা বলে মনে করছেন বিশেষজ্ঞরা। উল্লেখ্য, আগামীকাল সংসদের বাদল অধিবেশনের সূচনা হচ্ছে। তার আগে সভার কাজকর্ম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সরকার আজ সর্বদলীয় বৈঠক ডেকেছে। বিরোধীদের ইন্ডি জোটে তীব্র সমালোচনা করেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার। সাংবাদিকদের কাছে তিনি বলেন, ইন্ডি জোট ডুবন্ত নৌকার মতো, এক দল জানে না অপর দল কার সঙ্গে যোগাযোগ রাখছে। বিজেপি রাজ্য সভাপতি সমীর ভট্টাচার্য গতকাল হরিয়ানার রাজ্যপাল হিসেবে নিযুক্ত প্রাক্তন বিজেপি সভাপতি অসীম ঘোষের 55 তলার বাড়িতে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন। রাজ্যের সমাজ বিরোধীরা তৃণমূল সরকারকে তাদের নিজেদের সরকার বলে মনে করে সমীরবাবু এই অভিযোগ করেন। স্কুল সার্ভিস কমিশন এসএসসিতে নিয়োগ সংক্রান্ত মামলার সুপ্রিম কোর্টে শুনানি আগামীকাল। বিচারপতি সঞ্জয় কুমারের নেতৃত্বাধীন বেঞ্চে শুনানি হবে। চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের একাংশ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ের বিরুদ্ধে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মাসের 27 তারিখ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মন কি বাতের 124তম পর্ব। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। ডিভিসির লাগাতার জল ছাড়া এবং নতুন করে নিম্নচাপের পূর্বাভাসের প্রেক্ষিতে গতকাল জরুরি বৈঠক করেছেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্ত। নবান্নেই উচ্চ পর্যায়ের বৈঠক বসে। বীরভূম, মুর্শিদাবাদ, হুগলি, হাওড়া ও দক্ষিণ 24 পরগনার জেলা শাসকরা ছাড়াও কৃষি, সেচ ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের সচিবরাও বৈঠকে উপস্থিত ছিলেন। ডিভিসির ছাড়া জলে ইতিমধ্যে একাধিক জেলার নিচু এলাকাগুলি প্লাবিত। সেই সঙ্গে 23 বা 24 জুলাই থেকে ফের নিম্নচাপ সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দপ্তর। এই পরিস্থিতিতে কিভাবে দ্রুত সমন্বিত ব্যবস্থা নেওয়া হবে তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। এদিকে সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে রাজ্যের হিমালয় সন্নিহিত জেলাগুলিতে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কুচবিহার ও আলিপুরদুয়ারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কয়েকটি জেলাতেও আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা। লাগাতার বৃষ্টিতে বেহাল রাস্তায় দুর্ঘটনা ও মানুষের দুর্ভোগ এড়াতে রাজ্য সরকার উদ্যোগী হয়েছে। পূর্ত দপ্তরের তরফে জানানো হয়েছে, রাস্তা খারাপের অভিযোগ জানাতে হেল্পলাইন নম্বর চালু করা হচ্ছে। সেটি হল 9088822111। ওই নম্বরে অভিযোগ এলেই রাস্তা দ্রুত মেরামতের নির্দেশ দেওয়া হয়েছে। বীরভূমের মল্লারপুরের বিশিয়া গ্রামে এক তৃণমূল কংগ্রেস নেতাকে খুন করার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। বাইতুল্লাহ শেখ নামে ওই ব্যক্তি গত সন্ধ্যায় স্থানীয় একটি চায়ের দোকানে বসে থাকার সময় কয়েকজন দুষ্কৃতী তাকে লক্ষ্য করে বেশ কয়েকটি বোমা ছোড়ে। এই ঘটনায় বাইতুল্লাহ সহ 4 জন গুরুতর আহত হয়েছেন। তাদের মহকুমা আদালতে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয়। আহত 3 জনের চিকিৎসা চলেছে। এই ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে বলে জানা গেছে। ট্রেনে কাটা পড়ে হাতে মৃত্যুর ঘটনা কিভাবে রোখা যায় তা নিয়ে গতকাল রেল ও বন দপ্তরের আধিকারিকরা এক বৈঠক করেছেন। পশ্চিম মেদিনীপুরের হিজলিতে মুখ্য বনপালের দপ্তরে মুখ্য বনপাল সন্দীপ সান্দ্রিয়ালের সভাপতিত্বে আয়োজিত ওই বৈঠকে খড়গপুর ডিভিশনের ডিআরএম KR চৌধুরী, অতিরিক্ত ডিআরএম সহ উভয় পক্ষের আধিকারিকরা হাতে মৃত্যুর ঘটনা কিভাবে ঠেকানো যায় তা নিয়ে দীর্ঘমেয়াদী এবং তাৎক্ষণিক পরিকল্পনা গ্রহণের ব্যাপারে আলোচনা করেন। বন দপ্তর এবং রেলের মধ্যে সমন্বয় সাধনের ওপরেও বৈঠকে জোর দেওয়া হয়েছে। আজ আন্তর্জাতিক চন্দ্র দিবস। 1969 সালে আজকের দিনেই চাঁদে প্রথম মানুষ অবতরণ করে। মিশন অ্যাপোলো 11-এর অংশ হিসেবে এই দিনে নীল আর্মস্ট্রং এবং বাজ অলড্রিন চাঁদের মাটিতে পা রাখেন। রাষ্ট্রসংঘ 2021 সালে এই দিনটিকে আন্তর্জাতিক চন্দ্র দিবস হিসেবে ঘোষণা করেছে। এ উপলক্ষে কলকাতার বিড়লা কারিগরি ও শিল্প সংগ্রহশালাতে আজ থেকে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। স্কুল পড়ুয়াদের জন্য 3 দিন ধরে থাকছে কুইজ, সায়েন্স শো এবং চিত্র প্রদর্শনী। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। পাটনার হাসপাতালে কুখ্যাত অপরাধী চন্দন মিশ্রকে গুলি করে খুনের অভিযোগে নিউ টাউন ও আনন্দপুর থেকে আটক 10 জন। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। ধর্মতলায় 21 জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ সমাবেশে হাইকোর্টের নির্দেশ মতো যান চলাচল স্বাভাবিক রাখতে একাধিক পদক্ষেপ পুলিশের। সংসদের বাদল অধিবেশনের আগে সরকার আজ সর্বদলীয় বৈঠক ডেকেছে। বিরোধীদের মধ্যে সমন্বয় সাধনে ভার্চুয়াল বৈঠক করেছে ইন্ডি জোট।
স্থানীয় সংবাদ শেষ হলে আকাশবাণী খবর পড়ছি শুভব্রত মুখোপাধ্যায়। বিশেষ খবর, সংসদের বাদল অধিবেশনের প্রাক্কালে সরকার আজ সর্বদলীয় বৈঠকে বসছে। আগামীকাল থেকে শুরু সংসদের বাদল অধিবেশন। বিরোধী ইন্ডি জোট থেকে আম আদমি পার্টি আনুষ্ঠানিকভাবে বেরিয়ে গেছে। কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন, 1 অক্টোবর থেকে ভারত ও 4 ইউরোপীয় দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি কার্যকর হবে। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির নতুন মুদ্রা চালুর মার্কিন দাবি রাশিয়া খারিজ করে দিয়েছে। আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড 2025-এ ভারত 3টি সোনা, 2টি রূপো এবং 1টি ব্রোঞ্জ পদক পেয়েছে। আসছে বিস্তারিত খবরে। সংসদের বাদল অধিবেশনের প্রাক্কালে সরকার আজ সর্বদলীয় বৈঠকে বসছে। সংসদের উভয় কক্ষের কাজ সুষ্ঠুভাবে চালানোর লক্ষ্যে সমস্ত রাজনৈতিক দলের কাছে এই বৈঠকে সহযোগিতা চাওয়া হবে। উল্লেখ্য, আগামীকাল থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন, চলবে 21শে আগস্ট পর্যন্ত। এই অধিবেশনে সরকার নতুন 8টি বিল পেশ করবে। এর মধ্যে রয়েছে ন্যাশনাল স্পোর্টস গভর্নেন্স বিল, জিও হেরিটেজ সাইটস অ্যান্ড জিও রেলিক্স প্রিজার্ভেশন অ্যান্ড মেনটেন্যান্স বিল, দ্য মাইন্স অ্যান্ড মিনারেলস ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেশন অ্যামেন্ডমেন্ট বিল, ন্যাশনাল অ্যান্টি ডোপিং অ্যামেন্ডমেন্ট বিল, ট্যাক্সেশন লজ অ্যামেন্ডমেন্ট বিল প্রভৃতি। এছাড়াও মণিপুরে রাষ্ট্রপতি শাসনের মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত একটি প্রস্তাবও এই অধিবেশনে পাশ করা হবে বলে মনে করা হচ্ছে। সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন, সরকার সংসদের গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে উত্থাপন করতে চায়। জনবিশ্বাস সংশোধনী বিল 2025, জাতীয় ক্রীড়া প্রশাসন বিল 2025 এবং মার্চেন্ট শিপিং বিল 2024-এর মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি সভায় আলোচনার জন্য পেশ করা হবে বলে তিনি জানিয়েছেন। कुछ वर्तमान काल में ऐसे मुद्दे हैं जिस पे सांसद चर्चा करना चाहते हैं, तो एडवांस में हमें भी कहा है और ऑल पार्टी मीटिंग भी है, उसमें अपने बात रखेंगे। सरकार भी महत्वपूर्ण मुद्दे हैं उस पे चर्चा के लिए आगे आएंगे। और कई बिल्स हैं जो इस सत्र में आएंगे, जैसे शिपिंग बिल है, पोर्ट्स बिल है, मर्चेंट बिल्स हैं, स्पोर्ट्स का बिल है और जन विश्वास बिल है, एजुकेशन का कई महत्वपूर्ण बिल्स हैं जो इस मानसून सत्र में आने वाले हैं। এদিকে বাদল অধিবেশনের প্রাক্কালে বিরোধী ইন্ডি জোটের নেতৃবৃন্দ গতকাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে এক বৈঠকে মিলিত হন। সংসদ চলাকালীন বিরোধী জোটের কৌশল কি হবে তা চূড়ান্ত করতেই এই বৈঠক ডাকা হয়। বৈঠকে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি, শিবসেনা উদ্ধব ঠাকরে গোষ্ঠী, ডিএমকে, সিপিআইএম, এনসিপি শারদ পাওয়ার গোষ্ঠীর নেতারা উপস্থিত ছিলেন। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, বিরোধী দলনেতা রাহুল গান্ধী, সমাজবাদী পার্টির নেতা রামগোপাল যাদব এবং ডিএমকে তিরুচি সিনহা সহ অন্যান্যরা বৈঠকে বক্তব্য রাখেন। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে কংগ্রেস সাংসদ প্রমোদ তিওয়ারি জানিয়েছেন, পেহেলগাঁও জঙ্গি হামলা এবং অপারেশন সিন্দুরের মতো বিষয় উত্থাপন করার ব্যাপারে বিরোধী দলগুলির মধ্যে ঐকমত্য হয়েছে। অন্যদিকে আম আদমি পার্টি আপ আনুষ্ঠানিকভাবে ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইনক্লুসিভ INDI জোট থেকে বেরিয়ে গেছে। বরিষ্ঠ আপ নেতা সঞ্জয় সিং সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে এই জোটটি কেবল 2024 সালে সাধারণ নির্বাচনের জন্য গঠিত হয়েছিল। হরিয়ানা এবং দিল্লি বিধানসভা নির্বাচনে আপ একাই প্রতিদ্বন্দ্বিতা করেছিল বলে তিনি উল্লেখ করেন। আম আদমি পার্টি গতকাল ইন্ডি জোটের বৈঠকে যোগ দেয়নি। কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন, ভারত ও 4টি ইউরোপীয় দেশের মধ্যে আগামী 1 অক্টোবর থেকে মুক্ত বাণিজ্য চুক্তি কার্যকর হবে। গতকাল মুম্বাইতে অ্যাসোচেম আয়োজিত এক বাণিজ্যিক বৈঠকে শ্রী গোয়েল বলেন, ওই 4টি ইউরোপীয় দেশ ইতিমধ্যেই ভারতের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি অনুমোদন করেছে। মন্ত্রী বলেন, দেশের স্বার্থ সুরক্ষিত থাকলে তবেই ভারত আন্তর্জাতিক বাণিজ্য চুক্তি করবে। Our negotiation strategy hinges on national interest. At no point of time will the Modi government ever allow national interest to be compromised. That is the pillar on which all negotiations, all discussions, all dialogue with any country in the world is taken forward. And you can rest assured that that doctrine will never ever be compromised. কর্মসংস্থান সৃষ্টিতে সাইবার নিরাপত্তার উপর জোর দিয়ে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন, শুধুমাত্র জাতীয় নিরাপত্তার স্বার্থেই নয়, দেশের যুব সমাজের কাছে উদ্ভাবন এবং কর্মসংস্থান লক্ষ্যে এটি একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। মুম্বাইয়ের কান্দিভ্যালিতে একটি অত্যাধুনিক সাইবার দক্ষতা কেন্দ্র উদ্বোধনের পর মন্ত্রী বলেন, ডিজিটাল অর্থনীতির লক্ষ্য পূরণে থেকে যাওয়া ফাঁকগুলি এই দক্ষতা কেন্দ্রগুলি পূরণ করবে। এর মাধ্যমে বছরে 1000 জনকে প্রশিক্ষিত করা সম্ভব হবে। মহিলাদের দক্ষতা উন্নয়নের উপর বিশেষভাবে জোর দেওয়া হবে।
উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় বলেছেন, পৃথিবীর কোনো শক্তি ভারতকে তার সমস্যা নিরসনের ব্যাপারে নির্দেশ দিতে পারে না। উপরাষ্ট্রপতি ভবনে ইন্ডিয়ান ডিফেন্স এস্টেটস সার্ভিস 2024 ব্যাচের প্রশিক্ষার্থী আধিকারিকদের উদ্দেশ্যে ভাষণে শ্রী ধনখড় বলেন, এই সার্বভৌম দেশের নেতৃবৃন্দই সমস্ত সিদ্ধান্ত নিয়ে থাকে। জনসংখ্যাগত দিক থেকে ভারতের সুবিধাজনক অবস্থায় থাকার কথা উল্লেখ করে উপরাষ্ট্রপতি বলেন, ভারতে জনসংখ্যার 65%ই 35 বছরের কম বয়সী, যা সারা বিশ্বের কাছে ঈর্ষণীয়। Demographic dividend for youth is global envy. 65% of our population is below 35 years of age. The median age of this country is 28. That of China and the US is around 38-39 and Japan 48. Now you are the chosen ones. You have got the opportunity to serve. অপারেশন সিন্দুরের সময় অসামরিক নাগরিকদের উপর আক্রমণ না করার এবং শুধুমাত্র জঙ্গি পরিকাঠামোকে লক্ষ্য করে ভারতের সুনির্দিষ্ট আক্রমণের সিদ্ধান্তের প্রশংসা করে উপরাষ্ট্রপতি বলেন, ভারত শান্তি ও অহিংসায় বিশ্বাস করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ মাসের 27 তারিখ আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মন কি বাতের 124তম পর্ব। বেলা 11টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণী নিউজ অন এআইআর ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে। নিঃশুল্ক নম্বর 1800-117800 নম্বরে মেসেজ করে কিংবা মাইগভ বা নমো অ্যাপে এ মাসের 25 তারিখ পর্যন্ত মতামত জানানো যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির মার্কিন ডলারের পরিবর্তে নতুন মুদ্রা চালু করার ব্যাপারে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প যে আশঙ্কা করেছেন, রাশিয়ার উপবিদেশমন্ত্রী সের্গেই রিয়াতকভ তা খারিজ করে দিয়েছেন। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ব্রিক্স দেশগুলি নিজেদের দেশের মুদ্রাতেই অন্য অংশীদার দেশগুলির সঙ্গে ব্যবসা বাণিজ্যের ব্যাপারে কথাবার্তা চালাচ্ছে। উল্লেখ্য, একদিন আগেই ট্রাম্প ডলারের পরিবর্তে নতুন মুদ্রা চালু হলে ব্রিক্স দেশগুলির ওপর 10% হারে শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়েছিলেন। রাজধানী ইসলামাবাদে পাক সরকারের বিরুদ্ধে বালুচ ইয়াকজেহেতি কমিটির অবস্থান বিক্ষোভ আজ 5ম দিনে প্রবেশ করেছে। বালুচিস্তানে জোর করে তুলে নিয়ে যাওয়া ব্যক্তিদের পরিবার এবং বেলুচিস্তান থেকে আটক বিওয়াইসি নেতাদের নেতৃত্বে এই বিক্ষোভ চলছে। গতকাল বিক্ষোভের 4র্থ দিনের বিক্ষোভকারীরা অভিযোগ করেন যে পাক কর্তৃপক্ষ ইসলামাবাদ প্রেস ক্লাবের দিকে যাওয়ার রাস্তা বন্ধ করে দিয়ে পরিবারগুলিকে বিক্ষোভস্থলে পৌঁছতে বাধা দিয়েছে। ভিয়েতনামের হ্যালং সমুদ্রে গতকাল একটি নৌকাডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে 34 হয়েছে। 8 জন এখনও নিখোঁজ। নিহতদের মধ্যে কমপক্ষে 8 জন শিশু। সরকারি সংবাদ সংস্থা জানাচ্ছে, ভারী বৃষ্টির কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। প্রধানমন্ত্রী ফাম মিন চিন এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। আজ আন্তর্জাতিক চন্দ্র দিবস। 1969 সালে আজকের দিনেই চাঁদে প্রথম মানুষ পৌঁছয়। মিশন অ্যাপোলো 11-এর অংশ হিসেবে নীল আর্মস্ট্রং এবং বাজ অল্ড্রিন চাঁদের মাটিতে পা রাখেন এই দিনে। রাষ্ট্রসংঘ 2021 সালে এই দিনটিকে আন্তর্জাতিক চন্দ্র দিবস হিসেবে ঘোষণা করে। ভারতীয় আবহাওয়া বিভাগ আইএমডি আজ কেরালা এবং উপকূলীয় কর্ণাটকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য লাল সতর্কতা জারি করেছে। আইএমডি জানিয়েছে, আগামী 6 দিন কেরালা, কর্ণাটক এবং তামিলনাড়ুতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে। আগামী 3 দিন ওড়িশা, ছত্তিশগড়, উপহিমালয়, পশ্চিমবঙ্গ, অসম, ত্রিপুরা, অরুণাচল প্রদেশ এবং সিকিমে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড 2025-এ ভারত 3টি সোনা, 2টি রূপো এবং 1টি ব্রোঞ্জ পদক পেয়েছে। হোমি ভাভা সেন্টার ফর সায়েন্স এডুকেশনের মুম্বাই থেকে প্রকাশিত পত্রিকা গতকাল এই খবর জানায়। অস্ট্রেলিয়ার সানসাইন উপকূলে আয়োজিত 66তম ইন্টারন্যাশনাল ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াডে স্বর্ণপদক প্রাপ্ত 3 জন হলেন দিল্লির কানাভ তলোয়ার ও আরব গুপ্তা এবং মহারাষ্ট্রের আদিত্য মানগুড়ি। মোট 630 জন প্রতিযোগীর মধ্যে পদকপ্রাপ্ত অন্য ভারতীয়রা হলেন অ্যাবিল, অদিশ এবং অর্চিত। উল্লেখ্য, 1989 সাল থেকে ভারত এই প্রতিযোগিতায় অংশ নিয়ে আসছে। এবছর রেকর্ড 193 পয়েন্ট পেয়ে ভারত এখন গণিতে বিশ্ব ক্রমতালিকায় 7ম স্থানে। ভারতকে 8 উইকেটে হারিয়ে ইংল্যান্ড মহিলা দল 3 ম্যাচের সিরিজে সমতা ফিরিয়েছে। বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় একদিনের ক্রিকেট ম্যাচে ভারত প্রথমে ব্যাট করতে নেমে 29 ওভারে 8 উইকেট 143 রান করে। ফের বৃষ্টির কারণে ইংল্যান্ডের জয়ের লক্ষ্য কমিয়ে 24 ওভারে 116 রান করা হয়। ইংল্যান্ডের মেয়েরা 21 ওভারেই প্রয়োজনীয় রান তুলে সিরিজ 1-1 করে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। সংসদের বাদল অধিবেশনের প্রাক্কালে সরকার আজ সর্বদলীয় বৈঠকে বসছে। আগামীকাল থেকে শুরু সংসদের বাদল অধিবেশন। বিরোধী ইন্ডি জোট থেকে আম আদমি পার্টি আনুষ্ঠানিকভাবে বেরিয়ে গেছে। কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন, 1 অক্টোবর থেকে ভারত ও 4 ইউরোপীয় দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি কার্যকর হবে। আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড 2025-এ ভারত 3টি সোনা, 2টি রূপো এবং 1টি ব্রোঞ্জ পদক পেয়েছে। খবর শেষ হলো।